এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম থাকলেও এবার কিন্তু নতুন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নতুন দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের দুর্যোগের ভূগোলটি। আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও, যার ফলে আগামী 1 থেকে 2 দিন দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ভাসতে পারে প্রবল ঝড় বৃষ্টিতে। কারণ আবহাওয়াবিদদের এখন নজর রয়েছে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে 31শে মে থেকে 1 জুনের মধ্যে সাগরে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, যার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে গোটা পূর্ব ভারতে। আজ থেকে 3 জুনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড়সড় উন্নতি হবে। মূলত শুকনো আবহাওয়া থাকবে, তবে কিছু কিছু জেলায় নামমাত্র হালকা বৃষ্টি হতে পারে। তবে 2 ও 3 জুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই এই কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এরপর আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের দিকটাতে। শুধুমাত্র এখানে কৃষ্ণনগর, সেই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ এগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের কথা বলতে গেলে মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বরগুনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। তার মধ্যে এখানে রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া সকালের দিকটাতে পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। এখানে বোলপুর, জামশেদপুর, খড়গপুর, কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি এখানে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এগুলোতেও মোটামুটি হালকা ইফেক্ট থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়িতে মোটামুটি হালকা ইফেক্ট থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে দুপুর এবং বিকেলের দিকে। তবে ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার মধ্যেও এখানে কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এগুলোতে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। আর সেই সঙ্গে উড়িষ্যার কাছাকাছি এলাকাগুলোতে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেই ঢুকছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হবে। এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যেরকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বিশেষ করে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও ভিতরের এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না, তবে হালকা ইফেক্ট থাকতে পারে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা আজ দুপুরের দিকে যদি তাপমাত্রাটা দেখে নিই, তো প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এখানে দেখতে পাবো মোটামুটি কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাবে। এখানে কলকাতাতে 34 ডিগ্রি থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33-34 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 29 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি থেকে শুরু করে 34-35 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে কলকাতার কথা বলতে গেলে 28 ডিগ্রি থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।